ওই আমার বুঝে যাবে মনের আন্দা ওরে কোন কালেমা আরে আছে আমার এই দেহে বাঁধা দয়াল গো এই দেহে বাঁধা আছে এই দেহে রইয়াছে ওই যদি কোন কালেমায় চেতন রেখেছে ওলু ভীম ওই যদি কোন কালেমায় চেতন রেখেছে ওরে কোন কালেমা মনসু হইয়া ওই আমার দেহ যেদিন করে নিবে দয়াল গো কোন কালেমা সঙ্গে যাবে ওরে কোন কালেমা আত্মাই রবে হিসাবার নিকাশে কে হিসাবার নিকাশে আরে হিসাবার নিকাশে হায় হায় হিসাবার নিকাশে ওই আমার দেহ যেদিন করে নিবে দয়াল গো কোন কালেমা সঙ্গে যাবে ওরে কোন কালেমা আত্মাই রবে হিসাবার নিকাশে কে হিসাবার নিকাশে হিসাবার নিকাশে হায় হায় হিসাবার নিকাশে ওরে আজাহার গায় উত্তর কও আরে শুনি তেল খুললাছে আমারও ওজুদের মাঝে আল্লাহ নজর রহিয়াছে আর ওর পাশে তাহার পাশে বোঝাও সে কালেমার কায়দা আমার বুঝে যাবে এই মনের আন্দা কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে কোন কালেমা মঞ্চ হয়ে ইনচারি বিচার শিখাইছে যে কালেমা নিয়ে বাবা শরীয়ত মারব দুইটা পথ নাকি যে কালেমা নেয় কিন্তু অনেক পেশা
কয়টা বাবা? আমরা ওই চার কালেমা না পড়লে সে মুসলমান কি কই না? যে এই চার কালেমার বেদ না জানেন, যে পড়তে না পারে সে মুসলমান না। এখানে সাইজে কি লিখছে? এই কালেমা রং আছে, সুরত আছে, কি জাত আছে, সেবাত আছে, সেগেল সুরত সাত গন্ধ চিনতে হবে, জানতে হবে। এই কালেমা হলো সাতটা, এই সাতটার ভিতরে সাতজন নবী আছে। এই সাত কালেমাকে এই নবী চিনতে হবে, এই কালেমার সুরত চিনতে হবে, কালেমার রং চিনতে হবে। কেন এই কালেমাটা তুলে ধরলাম? আমার দয়াল বলেছে গুরুর রঙের রূপ রং ধরাইতে হবে, আগে তো রং চিনতে হইব। রঙে যদি না চিনি তাহলে আমার রংটা ধরাবো কিসে? রঙে মিশতে হলে আগে চিনতে হবে, তবেই তো ওই রঙে রং ধরানো, ওই সাজে সাজা যাবে। আজকে আমি মমতাজ ভান্ডারী শাড়ি পরছি, কাপড় পরছি, ইচ্ছা করলে যদি কেউ দোকানে দেখাই না আমার মতো সাজতে পারবো কি? পারবো না বাবা। কিন্তু আমি মমতাজ কইতে পারবো? পারবো না। তাই এর ভিতরে যে খেলা, ভাই গুরুর রূপে তোমার রঞ্জিত হতে হবে। আমি আমার গুরুর কাছে সবকিছু দিছি, তুমি কিসের জন্য আমার কাছে কোন অভাবে আমার কাছে আইছে? আমার তো দেবার মতো কোনো কিছুই না। কাশ্মীর বাজান, এই মানব দেহটা বাবার চাই, মায়ের চাই, আমার আল্লাহ দোষ। এই 18 নাকি? আমার মায়ের স্যার মায়ের, আমার বাবার স্যার বাবা। আমি আসছি আমার আবেদ চান্দের দরবারে। ও সোহেল বাজার, আমার আবেদ চান্দের দেখে ভালো লাগছে। আমি গেছি বাড়িতে, মাগো আমি গেছিলাম নয়াপাড়া, ওই নয়াপাড়া গিয়েছিলাম। আমার হাসমত চান্দের দেখে আমার ভালো লাগছে। আমি তার কাছে আমার সর্বস্বামী বিলিয়ে দিব। বাবা বলবো যে যাই বাজাও, কিন্তু আমার চাই আমারে দিয়ে যাও। আমার মায়ের কাছে গেলাম, আমার মায়েও বলবে আমার চাই আমাকে দিয়ে যাও, তাহলে আমার কি রইল? আমার আল্লাহ যদি বলে আমার দোষ আমার দেও, তাহলে তো আমি শুনবো। আমার কি কোনো কিছু আছে? আমার কোনো কিছুই নাই। ও বাবা, শুধু আমার না, কারো কোনো কিছু নাই। এই দুনিয়ায় অর্থ সম্পদ টাকা পয়সা কোনো কিছুই নাই। শূন্য আইসে, শূন্য যাবো, শূন্য। কিন্তু এই শূন্য দেহের ভিতরে রত্ন করতে পারবো। কি রত্ন? এই দুনিয়ার টাকা পয়সা, হীরা কাঞ্চন এগুলো না, মোহর। এই মোহর যে আদায় করতে পারছে গুরুর কাছে গিয়ে, সেই মোহর দিয়ে এই দেহবর্ণটা পূরণ করতে পারছে। সোহেল বাজান রে, আমি শূন্য নিয়ে, আমি শূন্য দেহ নিয়ে তোমার কাছে আসছি। আমি তোমার কাছে সেই রত্ন চাই, যে রত্ন নিয়ে আমার এই দেহবর্ণটাকে আমি পরিপূর্ণ করতে পারবো। যে খেলা খেলে আবার হাসমত চলে আজকে কি সাজিতা একটি কালামে লিখেছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল।
এই কথা কে কইছে? এই কথা পুরাণে। হ্যাঁ, এর বেদ তত্ত্ব সোহেল বাজান, রামের ভক্ত হনুমান, এটা সনাতন ধর্মের কথা। বুক সিরা প্রভুর ছবি দেখাইছিল কি? বুকের ভিতরে মুর্শিদের ছবি আঁকাইছিল। তাই বাবা, এই 18 মোকাম মানব দেহে 103 পয় কি 14 পয় নাকি এই মানব জীবন কি 3.5 হাত। এই 14 পর 14 সেজদা কোন জায়গায় কোনটা দিতে হবে এটা যাই না শুনে যে গুরু কর্ম করছে। আজকে বাবের মতো শিল্পী পাইছি, এখান থেকে একটা কথা আমরা রাইখে গেলাম। আর যে 18 যে আমি সব দিয়ে দিলাম মানব দিয়ে, কিন্তু বাবা 18টা মোকাম আছে। এই 18 মোকামের ভিতরে 18 জন মহাজন আছে। এই মহাজন গুলা যে চিনছে বাজান, গরুর বাজারেতে যাইয়া মানব জন্মে হইছে। আরে বাজান এই বাতে আসিয়া মহাজন মহাজন যে চিনছে বাজান, গুরু কর্ম করিয়া মানব জন্মে হইছে। ভগতে আসিয়া যে চিনেছে সেই তোরে জানে। গুরুর প্রেমে সেই তোরে পড়ছে, যে যাইনাছে সেই তোরে বুঝে। ছেলে বাজার এই 18 মোকামে হাসমত বাজার এই 18 জন মহাজন আজকে চিনবো। কি চিনবেন না? এই মহাজন চিনে, এই মহাজন মূল মহাজন, এই মূল মহাজনের কর্ম যে করতে পারছে, তার দুনিয়ার গুরুর দরবার যে অর্থ সম্পদের লোভে যায় না। আমি এই মহাজন রত্ন চাই তোমার কাছে। আমার শূন্য ধরাটাকে আমি পূর্ণ করতে চাই। তাই তো এখান থেকে বাংলার সম্রাট রশিদ সাইজে লেগেছে